আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কিউবিট লার্নিং। আমি সাদমান হাফিজ। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বিক্রাউডের অ্যাকাউন্ট ক্রিয়েশন অ্যান্ড কীভাবে আমরা সেই অ্যাকাউন্টকে 100% কমপ্লিট করতে পারি সেটা। কারণ হচ্ছে বিক্রাউডে আমরা জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই হয় না, আমাদেরকে কোড সলভ করার জন্য বা সাবমিট করার জন্য আমাদের অ্যাকাউন্টকে 100% কমপ্লিট করতে হয় আর কি। সো বিক্রাউড কি সেটা সম্পর্কে যদি আমরা জানতে চাই, বিক্রাউড হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেটা কম্পিটিটিভ প্রোগ্রামিং অ্যান্ড কোডিং চ্যালেঞ্জেস প্রোভাইড করে, যেটার মাধ্যমে নিউ প্রোগ্রামার্সরা সেগুলো প্র্যাকটিস করতে পারে এবং তাদের যে কোডিং স্কিল আছে সেগুলোকে ইমপ্রুভ করতে পারে। এবং এখানে ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন ধরনের প্রবলেম সেট প্রোভাইড করা থাকে। সো আমরা যদি হচ্ছে এখন শুরু করতে চাই, তো আমরা প্রথমে যাবো হচ্ছে bcrowd.com-এ। এখানে হচ্ছে আপনারা ওয়েবসাইটের ইউআরএলটা দেখতে পাচ্ছেন। এখানে আমরা আসার পরে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। দেন আমরা লগ ইনের উপর যদি আমরা হোভার করি মাউসটা, দেন আমরা এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা ট্যালেন্টে ক্লিক করব। সো এটা হচ্ছে আমাদের লগ ইন ইন্টারফেস। তো লগ ইন ইন্টারফেসে যাদের হচ্ছে ইমেল এবং পাসওয়ার্ড আছে, অর্থাৎ যারা অলরেডি রেজিস্টার্ড করছে, তারা এখান থেকে লগ ইন করতে পারেন। আদারওয়াইজ আপনারা সাইন আপ সেগমেন্টে চলে যাবেন। এটা হচ্ছে আমাদের সাইন আপ সেগমেন্ট। এখানে আমাদের ইমেল একটা প্রোভাইড করতে হবে, দেন পাসওয়ার্ডের জন্য কিছু শর্ত আছে, দেন আমাদের পাসওয়ার্ডটাকে রিরাইট করতে হবে, দেন ক্যাপচাটা পূরণ করে আমরা সাইন আপ করে ফেলবো। তো আমার যেহেতু অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, সো আমি হচ্ছে এখানে টেম্পোরারি মেলটা ইউজ করতেছি। তো এটা হচ্ছে আমার টেম্পোরারি মেলটা। আমি এটা কপি করে এখানে পেস্ট করলাম। আপনারা অবশ্যই আপনাদের ভার্সিটি থেকে প্রোভাইডেড যে মেলটা আছে সেটা ইউজ করতে পারেন, অথবা আপনারা আপনাদের পার্সোনাল মেলটা এখানে ইউজ করতে পারেন। কারণ পাসওয়ার্ডের ক্ষেত্রে আমাদের যেটা মাথায় রাখতে হবে, সেখানে মিনিমাম একটা ক্যাপিটাল লেটার, মিনিমাম একটা স্মল লেটার, একটা নাম্বার, ওয়ান স্পেশাল ক্যারেক্টার অ্যান্ড ক্যারেক্টার্স যে হচ্ছে রেঞ্জ আছে সেটা এখানে দেওয়া আছে, এবং মিনিমাম 8টা নাম্বার হতে হবে এবং 30টার চেয়ে কম হইতে হবে আর কি। সো এক্ষেত্রে আমি যদি হচ্ছে পাসওয়ার্ডটা এখানে প্রোভাইড করি, এবং এখানে আমি আবার সেই সেম পাসওয়ার্ডটা প্রোভাইড করতেছি, দেন আমি এখানে আমরা ক্যাপচাটা পূরণ করতেছি। তো এখান থেকে আমাদের বলছে click on the images that best matches the item, the theme of the sample image। তো এটার জন্য যে বেস্ট ইমেজটা আছে সেটাকে সিলেক্ট করতে বলছে। তো এটার জন্য বেস্ট ইমেজ কি হইতে পারে, এটা হইতে পারে, এটা হইতে পারে, এটা হইতে পারে। বাকিগুলো কি এই ছবির সাথে যায়? এই ছবির সাথে যায় না। সো হচ্ছে আমরা ভেরিফাই দিয়ে দিলাম। সো দেন আমরা হচ্ছে এখানে সাইন আপ দিয়ে দিলাম। সো এখন আমাদের এই মেইলটাতে একটা হচ্ছে অ্যাক্টিভেশন লিঙ্ক পাঠাইছে। সেই অ্যাক্টিভেশন লিঙ্কের থ্রুতে আমরা আমাদের বিক্রাউড প্রোফাইলটাকে অ্যাক্টিভ করে ফেলবো। সো এখানে আমরা যদি একটু রিফ্রেশ দিই, এই যে আমাদের মেসেজটা চলে এসেছে। হচ্ছে আমাদের মেইলটা, এখানে আমাদের অ্যাক্টিভেট অ্যাকাউন্ট নামের একটা অপশন আছে, সেখানে আমরা ক্লিক করতেছি। সো ফাইনালি আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে গেছে। সো আমরা এখন এখানে গো টু হোম পেজ ক্লিক করে আমরা হোম পেজে চলে যেতে পারি। সো এখানে আমরা আমাদের ওয়েলকাম করছে, এবং এখানে বেশ কিছু আমাদের কোশ্চেন হয়তো জিজ্ঞেস করবে। সো আমরা স্টার্টে দিলাম। সো আমি যেহেতু স্টুডেন্ট, সো আমি স্টুডেন্ট দিলাম। দেন নেক্সট, আই এম ইন্টারেস্টেড ইন, আমি এক্ষেত্রে ডেভেলপমেন্ট দিলাম। দেন নেক্সট, মাই অবজেক্টিভ উইথ বিক্রাউড আর সলভ প্রবলেমস অবভিয়াসলি। আমরা সলভ প্রবলেমস দিলাম, ফিনিশ করলাম। সো এখন যদি আমরা এইখানে প্রোফাইলস থেকে প্রোফাইল সেটিংয়ে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমাদের কমপ্লিট হয়েছে মাত্র 33%। সো এই অবস্থায় যদি কেউ প্রবলেম সলভ করতে চায়, সে প্রবলেম যদি সাবমিট করে, তাহলে তাকে এই পেজে রিডাইরেক্ট করা হবে তার প্রোফাইলটা কমপ্লিটের জন্য। হ্যাঁ, সো আমরা প্রবলেম সলভের আগে আমরা পেজটা হচ্ছে আমরা নিজেরা সাজিয়ে নেব। সো এখানে আমরা আমার নিজের নামটা দিচ্ছি। দেন হচ্ছে এখানে ইউজার নেম আছে, এখানে আমরা ইউজার নেমটা এডিট করতে পারি অ্যাভেলেবিলিটির উপরে ডিপেন্ড করে। সো আমি এক্ষেত্রে সাদমান হাফিজ দিতে পারি 1 2 3 4। দেন এখান থেকে আমরা হচ্ছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারি। দেন আমাদের টাইম জোনটা এখানে ম্যান্ডেটরি, আমাদের টাইম জোন হচ্ছে +6। সো এই ক্ষেত্রে আমরা +6 দিচ্ছি, +6, +6, ওকে, +6 এশিয়া ঢাকা। ওকে, দেন অ্যাবাউট ইউ এখানে আমরা যে কোনো কিছু লিখতে পারি। আমরা ফেসবুকে যেমন বায়ো লিখি, সেভাবে আমরা এখানে অ্যাবাউট ইউ লিখতে পারি। আই এম এ স্টুডেন্ট, জাস্ট আপনাদের যা ইচ্ছা এখানে লিখতে পারেন। দেন মোটোতে আমরা যে কোনো লিখতে পারি, want to be a programmer। ডেট অফ বার্থ আমরা এখানে দিয়ে দিতে পারি। এখান থেকে আমরা এটাকে আমাদের ইচ্ছা মতো ধরে নিলাম, এটা দিলাম আমি।
দেন আমরা জেন্ডার আইডেন্টিটি এখানে দিতে পারি মেল, টি শার্ট সাইজ আমরা দিলাম এক্সেল, কান্ট্রি এখান থেকে আমরা দিব বাংলাদেশ, সো বাংলাদেশ, সিটি আমরা এখান থেকে ঢাকা, ওকে। দেন স্টেট এখান থেকে আমরা দিতে পারি সাভার, আমাদের স্টেট, ওকে। প্রিফার ডেভেলপমেন্ট ল্যাঙ্গুয়েজ ফর বিগ ক্রাউড প্ল্যাটফর্ম, আমরা এখান থেকে কোন ল্যাঙ্গুয়েজটাকে প্রিফার করতে চাচ্ছি সেটা আমরা এখানে সিলেক্ট করবো। সো আমরা এখানে যেহেতু আমরা বিগিনার আছি, তো আমরা এখানে C++20 অর্থাৎ সি অথবা C++ নিয়ে কাজ করতেছি, করবো আর কি। সো আমরা C++20 দিচ্ছি। তো যারা অন্যান্য ল্যাঙ্গুয়েজে পারদর্শী তারা অন্য যে কোনো কিছু সিলেক্ট করতে পারেন এখান থেকে। তো এখান থেকে আমাদের ডিসএবিলিটিস এখান থেকে আমরা দিতে পারি অথবা নাও দিতে পারি, প্রেফার নট টু সে, ওকে ওকে। দেন মাই অবজেক্টিভ উইথ বিগ ক্রাউড এখানে অলরেডি দিয়ে আছে, সো আমি এখানে আর না হাত দিই, আই এম এ স্টুডেন্ট সেভ, ওকে। আমার প্রোফাইল 76% আপডেট হয়ে গেছে। এখন আমাদের এডুকেশনাল যে প্রোফাইলটা আছে সেটা আমরা আপডেট করব। সো এখানে আমরা যদি হচ্ছে আমাদের এডুকেশনাল যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো যদি আমরা টাইপ করি, সেগুলো আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো আমরা এখানে আমাদের ভার্সিটির নামটা আমি টাইপ করতেছি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঠিক আছে। এই যে আমাদের DIU, ঠিক আছে, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। মেজর ডিগ্রি আর্নড এখান থেকে আমরা দিলাম BSc। দেন স্টার্ট ডেট আমরা এখানে যে কোনো কিছু দিয়ে একটা আপাতত, আচ্ছা এখান থেকে আমরা যে কোনো একটা দিলাম, গ্র্যাজুয়েটেড নো দিলাম, ঠিক আছে। দেন আমরা এখান থেকে অ্যাড দিয়ে দিলাম, ওকে। সো আমাদের 100% প্রোফাইল কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চাইলে আমরা হচ্ছে এখান থেকে প্রবলেম প্র্যাকটিস করতে পারি। তো এখান থেকে আমরা প্রবলেমে যাচ্ছি, বিগিনার লেভেলের একটা প্রবলেমে, যেটা 1000 নাম্বার প্রবলেম আর কি, যেটা ইনিশিয়াল 1000। সো এটাতে আমরা যদি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট আর কি। সো এখান থেকে আমরা যেটা করবো, এখান থেকে আমাদের আউটপুট করতে হবে কি হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। তো এটা যদি আমরা এখানে প্রিন্ট করতে চাই সি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, প্রিন্টের হ্যালো ওয়ার্ল্ড। এখন এখানে আমাদের অবশ্যই ব্যাকস্ল্যাশ এনটা ইউজ করতে হবে, হ্যাঁ। আর ব্যাকস্ল্যাশ এনটা আমাদের সবসময় দরকার হয় এই ধরনের কেসে। বিগ ক্রাউডে যেসব প্রবলেম আমরা সলভ করবো সেগুলোতে আমরা ব্যাকস্ল্যাশ এন দিতে ভুলবো না। তারপর আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজটা C++20 দিয়ে আছে, এটা আমরা এইভাবে রাখবো। যদি এটা না দিয়ে থাকে তখন আমরা এখানে ক্লিক করে C++20 আমরা সিলেক্ট করে নেবো। দেন হচ্ছে আমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করবো। এখানে চলতেছে অ্যান্সার অ্যাকসেপ্টেড, কংগ্রাচুলেশনস। সো এভাবে আমরা আমাদের প্রোফাইলটা কমপ্লিট করতে পারি। তো আজকে এতটুকুই, সবাইকে সালাম আলাইকুম।